হ্যালো এভরিওয়ান, আমি রিশিয়ান। ওয়েলকাম ইউ টু ম্যাথমেটিক বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 7-এর নিজে করি 11.4 ও নিজে করি 11.5-এর প্রত্যেকটা অঙ্ক ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। নিজে করি 11.4-এর প্রশ্নটা কি বলছে, নিচের দশমিক সংখ্যার ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করি। ঠিক আছে, তাহলে প্রথম দশমিক সংখ্যাটা আমাদের কি দিয়েছে, 0.000256। তাহলে এই দশমিক সংখ্যাটার ভাগ প্রক্রিয়ায় বর্গমূল আমাদেরকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো এই প্রশ্নটা করার জন্য সবথেকে প্রথমে আমরা যেই দশমিক সংখ্যাটা বলেছে আমাদের সেটা লিখে নেব, 0.000256। ঠিক আছে, দিয়ে এবার আমরা কি করব, পেয়ার বানাবো। 5 6 একটা পেয়ার, 0 2 একটা পেয়ার, 0 0 একটা পেয়ার, এখানে খালি একটা শূন্য পড়ে থাকছে। ঠিক আছে, এবার আমরা কি করব, ডান দিকে একটা দাগ দেবো এইভাবে। এইবার দেখো এখানে সব থেকে প্রথমে কি আছে, শূন্য আছে, তাহলে শূন্য এখানে শূন্যই হবে। শূন্য, এখানে শূন্য বসলো, নিচে একটা দাগ দিলাম। ঠিক আছে, এবার কি করব আমরা, আবার বাঁ দিকে একটা দাগ দেবো। এইখানে কি হবে, শূন্য ডবল, শূন্য ডবল কত হয়, শূন্য ডবল শূন্যই হয়, তাহলে এখানে শূন্য বসাবো। এইখানে কি করব, এরপরে দেখো সংখ্যাগুলো নেমে যাবে, পরের সংখ্যা কি আছে, শূন্য শূন্য পেয়ার আছে, তার মানে শূন্য শূন্য নেমে গেল। এই শূন্য শূন্য যখনই নামালাম তখন আমরা দশমিকটা ক্রস করলাম, আর যেই মুহূর্তে আমরা দশমিকটা ক্রস করব তখনই আমাদেরকে এইখানে দশমিকটা বসাতে হবে। ঠিক আছে, এবার আমরা কি করব, এখানে দেখো শূন্য শূন্য আছে, এখানে শূন্য বসাবো, তাহলে শূন্য শূন্য, তার সঙ্গে আবার শূন্য গুণ হবে, তাহলে এখানে ডবল জিরো হয়ে যাবে। এখানে শূন্য শূন্য হলো, আর যেহেতু এই শূন্যের পাশে শূন্য বসিয়েছি সেই জন্য এই দশমিকের পরেও একটা শূন্য বসাতে হবে আমাদেরকে। ঠিক আছে, এরপর আবার এখানে একটা দাগ দেবো। এরপরে কি পেয়ার আছে দেখো, 0 2, 0 2 একসাথে নামাবো। ঠিক আছে, এবার বলো 0 2 মানে তো শুধু দুই। ঠিক আছে, দুইয়ের বাম দিকে জিরো, তার মানে এটা শুধু দুই। তাহলে দুইয়ের সব থেকে কাছে এবং দুইয়ের থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কি, 1 1 কে 1, সেটাই হবে। তাহলে 1-এর স্কোয়ার, অর্থাৎ এখানে 1 বসাবো আমরা। ঠিক আছে, তাহলে এবার কি করব, 2 থেকে 1 বিয়োগ যাবে, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 1 হয়। এবার কি হবে, এবার এখানে কি হবে, এইখানে এই যে 0 0 1 আছে না, এই 0 0 1-এর দশমিকটা ধরবো না, 0 0 1-এর ডবল হবে। তো 0 0 1 মানে 1, তাহলে 1-এর ডবল কত হবে, এখানে 2 হবে, তাহলে এখানে 2 বসালাম। ঠিক আছে, আর যেহেতু দেখো এই দুইটা এই 1-এর থেকে বেশি, সেই জন্য পাশে এই 5 6 নেমে যাবে, পাশে 5 6 নেমে গেল। ঠিক আছে, এবার আমরা ধরো দুইয়ের পাশে এমন কোনো সংখ্যা বসাবো যাতে এই 156টা মিলে যায়। দুইয়ের পাশে ধরো আমরা এখানে 6 বসালাম, কত পেলাম, 26। যেহেতু দুইয়ের পাশে 6 বসিয়ে আমরা 26 পেয়েছি, সেই জন্যই 26কে আবার 6 দিয়েই গুণ করতে হবে। তাহলে 26কে 6 দিয়ে গুণ করলে কত হয়, 6 6 36-এর 6, হাতের থাকে 3, 6 2 12 আর 3-এ 15, দেখো 156 মিলে যাচ্ছে। তাহলে এখানে 156 বসালাম, মিলে গেল। আর যেহেতু দুইয়ের পাশে 6 বসানোর ফলে এখানে 156টা মিললো, সেই জন্য আমরা এখানে একের পাশেও 6 বসাবো। ঠিক আছে, তাহলে একের পাশে 6 বসিয়ে দিলাম। আর দেখো আমাদের এখানে এটাও মিলে গেল, ভাগটাও মিলে গেল। তার মানে কি বলছি, যে 0.000256, এই যে দশমিক সংখ্যাটা, এর বর্গমূল কত হচ্ছে 0.016, আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে আমরা এখানে অতএব দিয়ে লিখবো, অতএব নির্ণেয় নির্ণেয় বর্গমূল সমান কি হবে, 0.016, আর এটা হয়ে যাবে আমাদের নিজে করি 11.4-এর একের দাগের প্রশ্নের উত্তর। এরপর 2 নম্বর দশমিক সংখ্যাটা আমাদের কি দিয়েছে দেখো, 0.04539। ঠিক আছে, তাহলে এই দশমিক সংখ্যাটার বর্গমূল আমাদেরকে ভাগ প্রক্রিয়ায় নির্ণয় করতে হবে। তো সেটা করার জন্য আমরা প্রথমে দশমিক সংখ্যাটা লিখে নেব, 0.04539। ঠিক আছে, এরপর আমাদের কাজ কি হবে, পেয়ার বানানো। এখানে দুটো, একটা পেয়ার, এখানে একটা পেয়ার, এখানে একটা পেয়ার, এখানে জিরো থাকছে। এবার ডান দিকে একটা দাগ দেবো। এখানে দেখো প্রথমেই জিরো আছে, তার মানে এখানে আমরা জিরো বসাবো, তাহলে এখানে জিরো হয়ে গেল। নিচে একটা দাগ দিলাম, এইখানে 0 0 তো মিলে যাচ্ছে, তাহলে এরপরে নেক্সট পেয়ার বসবে আমাদের 0 4, 0 4 নামলো। আর দেখো 0 4 নামানোর সময় কিন্তু আমরা দশমিক পার করে দিলাম, আর যেই মুহূর্তে আমরা দশমিক পার করব তখনই আমাদের এখানে দশমিকটা বসাতে হবে। ঠিক আছে, তাহলে শূন্য দশমিক হয়ে গেল। এরপর আমরা কি করব, এই 0 4 কার স্কোয়ার সেটা দেখতে হবে। তাহলে 0 4 2-এর স্কোয়ার,
তাহলে এখানে 2 বসাবো, 2 এর স্কোয়ার 4, সেই জন্য আমরা এখানে 4 লিখবো। ঠিক আছে, আবার একটা নিচে দাগ দেবো, 4 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 0 হয়। তাহলে এটা মিলে গেল। তাহলে এরপরে কি বসবে? 5 3 বসবে, 5 3 নামলো। আর এখানে কি হবে? এখানে এই 0 2, ঠিক আছে, আমরা দশমিকটা ধরবো না, এখানে 0 2 ধরবো, 0 2 অর্থাৎ 2, 2 এর ডবল 4 বসাবো এখানে। ঠিক আছে, তাহলে 2 এর ডবল 4 হলো, আর এখানে আছে কত? 53। ঠিক আছে, তাহলে 4 এর পাশে যদি আমরা 1 বসাই কত পাবো? 41 পাবো। তাহলে 41 এর সঙ্গে 1 গুণ হবে, তাহলে পাবো কত? 41। সেটা 53 থেকে ছোট। ধরো এখানে 4 এর পাশে 2 বসালাম, পাবো কত? 42। তাহলে 42 এর সঙ্গে কত গুণ করতে হবে? 2 গুণ করতে হবে। তাহলে 42 2 গুণে 84, 53 থেকে বেশি হয়ে যাবে। সেই জন্য আমাদেরকে 4 এর পাশে 1 বসাতে হবে। 4 এর পাশে 1 বসিয়ে কত পাচ্ছি? 41। যেহেতু 4 এর পাশে 1 বসিয়ে আমরা 41 পেয়েছি, সেই জন্য 41কে আবার 1 দিয়ে গুণ করতে হবে। 1 1 1, 4 1 4, তাহলে এখানে 41 হলো। আর যেহেতু 4 এর পাশে 1 বসিয়েছি, সেই জন্য এখানে 2 এর পাশেও 1 বসাতে হবে। ঠিক আছে, এবার 53 থেকে 41 বাদ যাবে। 53 থেকে 41 বাদ গেলে কত থাকবে? 2 1 12। ঠিক আছে, এখানে 12 থাকছে। এবার আমরা কি করব? এই 0 2 1, এখানেও দশমিকটা ধরবো না, 0 2 1 এর ডবল অর্থাৎ 21 এর ডবল কত হয়? 42। 42 বসাবো এখানে। ঠিক আছে, 42 বসাবো। আর এখানে কত আছে? 12। তাহলে 12টা এই 42-এর থেকে ছোট, তার মানে এখানে 5 থেকে 6 9 আমাদেরকে নামাতে হবে বা 69 নামাতে হবে। টোটাল কত হলো? 1269। তাহলে 42-এর পাশে এমন কোনো সংখ্যা বসাতে হবে যাতে আমাদের 1269টা মিলে যায়। ধরো এখানে 42-এর পাশে 3 বসালাম, তাহলে কত হচ্ছে? 423। আর যেহেতু 42-এর পাশে 3 বসে 423 পেয়েছি, সেজন্য 423-এর সঙ্গে আবার 3ই গুণ হবে। তাহলে 3 3 9, 3 2 6, 4 3 12, দেখো 1269 মিলে যাচ্ছে। তাহলে এখানে 1269 হচ্ছে। আর যেহেতু 42-এর পাশে 3 বসানোর ফলে 1269টা মিলে গেল, সেই জন্য এখানে এই 0.21-এর পরেও কিন্তু 3 বসাতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের 0.04536 এই দশমিক সংখ্যাটার বর্গমূল কত হচ্ছে ভাগ প্রক্রিয়ায়? 0.213। তাহলে আমরা এখানে যেহেতু জায়গা নেই, সেই জন্য পাশে লিখছি যে অতএব নির্ণেয় বর্গমূল সমান কি হবে? 0.213। আর এটা হয়ে যাবে আমাদের উত্তর। এরপর নেক্সট 3 নাম্বার দশমিক সংখ্যাটা কি দিয়েছে? 1.0609। তাহলে এই দশমিক সংখ্যাটা বর্গমূল আমাদেরকে ভাগ প্রক্রিয়া নির্ণয় করতে হবে। সেটা করার জন্য সব থেকে প্রথমে আমরা এই দশমিক সংখ্যাটা লিখে নেব, 1.0609। ঠিক আছে, এবার কি করব? পেয়ার বানাবো। 0 একটা পেয়ার, 0 একটা পেয়ার, ডান দিকে একটা দাগ। প্রথমে কি সংখ্যা আছে? 1। তাহলে 1-এর সব থেকে কাছে এবং 1-এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কি? 1 ইটসেলফ। সেটা কার স্কোয়ার? 1-এর স্কোয়ার। তাহলে 1-এর স্কোয়ার এখানে 1 হলো। ঠিক আছে, নিচে একটা দাগ, 1 1 মিলে গেল। এবার কি হবে? 0 6 নামবে এখানে, 0 6 নামলো। আর যেহেতু আমরা দশমিকটা ক্রস করলাম এখানে 0 6 নামানোর জন্য, সেই জন্য এখানে দশমিকটা বসে যাবে। ঠিক আছে, এরপরের কাজ কি হবে আমাদের? 1-এর ডবল এখানে 2 বসাবো। ঠিক আছে, তাহলে 1-এর ডবল 2 বসালাম এখানে। এবার ধরো মিনিমাম যদি আমি 2-এর পাশে 1 লিখি তাহলে কত পাবো? 21 পাবো। তাহলে 2-এর পাশে 1 লিখলে 21 পাবো, সেই 21কে আবার 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে 21 1 21, সেটা 6-এর থেকে বেশি হয়ে যাবে। ঠিক আছে, সেটা 6-এর থেকে বেশি হয়ে যাবে, সেই জন্য আমরা কি করব? এখানে এর পরের পেয়ারটাও নামিয়ে নেব। তাহলে 0 9ও নেমে গেল। ঠিক আছে, আর যেহেতু পরপর দুটো পেয়ার নামলো, প্রথমে 0 6 নামলো, তারপরে 0 9 নামলো, সেই জন্য এখানে একটা শূন্য চলে এলো। ঠিক আছে, আর যেহেতু এখানে একটা শূন্য এলো, সেই জন্য এখানেও আর একটা শূন্য আসবে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল? পরপর দুটো নামলো, সেই জন্য এখানে শূন্য এলো আর এখানেও শূন্য চলে এলো, উভয় উভয় জায়গাতেই। তো এখানে আমরা কত পেলাম? 20। আর এখানে কত আছে দেখো? 609। তাহলে 20-র পাশে এমন কি সংখ্যা বসালে আমাদের 609 চলে আসবে? 3 3 9। তাহলে ধরো 20-র পাশে 3 বসালাম, পেলাম কত? 203। আর যেহেতু 20-র পাশে 3 বসিয়ে আমরা 203 পেয়েছি, সেই জন্য 203-কে 3 দিয়েই গুণ করতে হবে। তো কত হচ্ছে? 3 3 9, 0, 3 2 6, দেখো 609 মিলে যাচ্ছে। তাহলে 609 মিলে গেল এখানে। আর যেহেতু 20-র পাশে 3 বসানোর ফলে আমাদের এখানে 609টা মিললো, সেই জন্য এখানেও 3 বসবে। তাহলে এখানে মিলে গেল। তাহলে অতএব 1.0609 এর বর্গমূল কত হচ্ছে ভাগ প্রক্রিয়ায়? 1.03। তাহলে অতএব নির্ণেয় বর্গমূল সমান কি হবে? 1.03। আর এটা হয়ে যাবে আমাদের উত্তর।
এরপর 4 নম্বর দশমিক সংখ্যাটা কি দিয়েছে 75.69। তাহলে এটার ভাগ প্রক্রিয়ায় আমাদেরকে বর্গমূল বের করতে হবে। 75.69। ঠিক আছে, প্রথম কাজ কি হবে, পেয়ার বানাবো। 69 একটা পেয়ার হবে, 75 একটা পেয়ার হবে, ডান দিকে একটা দাগ দেবো। এবার আমাদেরকে দেখতে হবে যে 75-এর থেকে ছোট এবং 75-এর সব থেকে কাছে পূর্ণবর্গ সংখ্যা কি। ঠিক আছে, 6 6 36, 7 7 49, 8 8 64, 9 9 81, 75-এর থেকে বেশি। তার মানে 64 হবে 75-এর সব থেকে কাছে এবং 75-এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা। তো সেটা কত হচ্ছে 64, 64 কার স্কোয়ার 8-এর স্কোয়ার, সেই জন্য এখানে 8 লিখলাম। ঠিক আছে, তো 75 থেকে 64 বিয়োগ দিলে কত হয়, 4 আর 5 1 5, 6 আর 7 1 7, 11। ঠিক আছে, এবার আমাদের কাজ কি হবে, এখানে দাগ দেবো, 8-এর ডবল এখানে বসাবো। 8-এর ডবল কত হয়, 16 হয়। আর এই 16টা এই 11 থেকে বেশি, সেই জন্য এরপরে নেক্সট পেয়ারটাও নেমে যাবে, 6 9 নেমে গেল এখানে। ঠিক আছে, আর যেহেতু দশমিকটা ক্রস করে আমরা 6 9 নামালাম, সেই জন্য 8-এর পাশে দশমিকটা চলে আসবে। ঠিক আছে, তাহলে এখানে 8-এর পাশে দশমিকটা চলে এলো। এবার আমাদের কাজ কি হবে, 16-র পাশে এমন কোনো সংখ্যা বসাতে হবে যাতে আমাদের 1169 বা 1169টা মিলে যায়। ঠিক আছে, 3 3 9, 3 16 48, অনেক কম হবে, তার মানে 7 7 49, 7 দিয়ে যাবে। 16-র পাশে 7 বসানোর ফলে আমরা কত পেলাম, 167। তাহলে এই 167কে আবার 7 দিয়েই গুণ করতে হবে। তো 7 7 49-এর 9, হাতে 4, 6 7 42, আর 4-এ 46-এর 6, হাতে আবার 4, 7 কে 7 আর 4-এ 11, 1169 মিলে যাচ্ছে, 1169। ঠিক আছে, আর যেহেতু 16-র পাশে 7 বসানোর ফলে আমাদের 1169টা মিলে গেল, সেই জন্য আমরা 8-এর পাশেও 7 বসাবো। ঠিক আছে, অর্থাৎ 75.69 এই দশমিক সংখ্যাটার ভাগ প্রক্রিয়ায় বর্গমূল কত এলো, 8.7। অতএব নির্ণেয় বর্গমূল সমান কি হবে, 8.7। আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপর নিজে করি 11.5-এর প্রথম প্রশ্নটা কি বলছে, √5-এর 2 ও 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করি। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা করতে গেলে আমরা কি করব, প্রথমে যেটা বলে দিয়েছি সেটা লিখবো √5। এবার √5-এর 2 আর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে হবে। তাহলে এই √5-এর ভাগ প্রক্রিয়ায় আমরা এখানে বর্গমূল নির্ণয় করার চেষ্টা করব। ঠিক আছে, প্রথমে 5 লিখলাম। ঠিক আছে, এরপর দশমিক দেব, 5-এর পর দশমিক দেব। আর আমাদেরকে চেয়েছে দেখো 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে বলেছে, যেটা ম্যাক্সিমাম। আর যেহেতু 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে বলেছে ম্যাক্সিমামে, সেই জন্য 5-এর পর আমরা 4টে পেয়ার নেব। যত দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান চাইবে তার থেকে এক বেশি পেয়ার আমাদেরকে নিতে হবে। তাহলে 5-এর পর প্রথম পেয়ার 0 0, এটা একটা পেয়ার হলো। তারপরে আবার 0 0, নেক্সট পেয়ার 0 0, 3 নাম্বার পেয়ার, এবং 0 0, 4 নাম্বার পেয়ার। যেহেতু 3 দশমিক স্থান পর্যন্ত ম্যাক্সিমাম চেয়েছে আসন্ন মান, সেই জন্য আমরা 5-এর পর 4টে পেয়ার নিয়ে নিলাম। ঠিক আছে, এরপর নেক্সট কাজ আমাদের কি হবে, ডান দিকে একটা দাগ দেব। ঠিক আছে, ডান দিকে দাগ দিয়ে আমরা দেখব যে 5-এর সব থেকে কাছে এবং 5-এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কি। 5-এর সব থেকে কাছে এবং 5-এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 4। সেটা কার স্কোয়ার, 2-এর স্কোয়ার। তো 4 লিখলাম এখানে, আর 4টা যেহেতু 2-এর স্কোয়ার, সেই জন্য এখানে 2 লিখলাম। ঠিক আছে, নিচে একটা দাগ দিলাম। এবার 5 থেকে 4 বিয়োগ করলে কত হয়, 1 হয়। ঠিক আছে, 1 হলো। এরপর আমাদের নেক্সট কাজ কি হবে, এই বাঁ দিকে একটা দাগ দেবো। বাঁ দিকে দাগ দেওয়ার পর আমরা এখানে 2 লিখেছি না, এই 2-এর ডবল এখানে বসাবো। তাহলে 2-এর ডবল কত হয়, 4 হয়। এই 4 যেহেতু এই 1-এর থেকে বেশি, সেই জন্য 1-এর পাশে এই পেয়ারটা নেমে যাবে, 0 0 0 0 নেমে গেল। আর যেহেতু দশমিকটা ক্রস করে আমরা 0 0 নামালাম এখানে, সেই জন্য 2-এর পাশে দশমিকটা বসে যাবে। ঠিক আছে, পেলাম কত, 100। তাহলে ধরো 4-এর পাশে আমরা কত বসাবো, 4-এর পাশে যদি 1 বসাই 41 পাবো, 41 গুণিত 1 41। 4-এর পাশে 2 বসালে 42 পাবো, 42 গুণিত 2 84। আর 4-এর পাশে 3 বসালে 43 পাবো, 43 গুণিত 3, 3 3 9, 4 3 12, 100 থেকে বেশি হয়ে যাবে। তাহলে এখানে 4-এর পাশে 2 বসাবো। যেহেতু 4-এর পাশে 2 বসালাম, 42 পেলাম, সেই জন্য 42কে 2 দিয়ে গুণ করতে হবে। 42 দুগুণে কত হয়, 84 হয়। তাহলে এখানে 84 হবে। আর যেহেতু 4-এর পাশে 2 বসিয়েছি, সেই জন্য এখানেও 2 বসাতে হবে। ঠিক আছে, এরপর আমরা এখানে একটা দাগ দিয়ে দেবো। 100 থেকে 84 বাদ দিলে কত হয়, 16 হয়। এরপর আমাদের নেক্সট কাজ কি হবে, এই যে 2.2 পেলাম না, এই দশমিকটা ভুলে যাও।
এখানে কত আছে 2.2, দশমিকটা যদি আমরা ভুলে যাই আছে 22। এরপর নেক্সট এখানে 22-এর ডবল সংখ্যা বসাতে হবে, তাহলে 22-এর ডবল কত হয় 44 হয়, 22-এর ডবল 44। এর সঙ্গে আর কোনো সম্পর্ক নেই, এর কাজ আমাদের হয়ে গেছে। ওপরে যেটুকু পোর্শন এই 42×84, এর সঙ্গে আর কোনো সম্পর্ক নেই আমাদের। আমাদের যার ডবল বসাতে হবে এইখান থেকে বসাতে হবে। তাহলে এখানে 2.2 আছে, আমরা দশমিকটা ভুলে যাচ্ছি, আছে তার মানে 22, 22-এর ডবল 44 বসলো এখানে। এখানে 44, এখানে 16, 16টা কম এই 44-এর থেকে, সেই জন্য এর পাশে আবার পেয়ার বসবে। পেয়ার মানে কি 0, 0, 1600 হয়ে গেল বা 1600 হয়ে গেল। এবার ধরো আমরা চারের পাশে যদি 4 বসাই 444 হবে, তাহলে 4 4 16, 6 হাতে 1, 4 4 16 1 17, 4 4 16, তাহলে বেশি হয়ে যাবে 1600 থেকে। তার মানে আমরা এখানে চারের পাশে 3 যদি বসাই তাহলে 443, 3 3 9, 3 4 12, 3 4 12, 2 হাতে 1, 3 4 12 1 13, 1600 থেকে কম হবে, তাহলে 443। 443 3 বসিয়ে 443 পেলাম, তাহলে 443-কে আবার 3 দিয়ে গুণ করতে হবে। 3 3 9, 3 4 12, 2 হাতে 1, 3 4 12 1 13, 1329, 1329। আবার এখানে একটা দাগ দেবো, ঠিক আছে। যেহেতু 44-এর পাশে 3 বসিয়ে আমরা 1329 পেলাম, সেই জন্য এই 2.2 এর পাশেও 3 বসাতে হবে, ঠিক আছে। এবার 1600 থেকে 1329 বিয়োগ দিলে কত হয়, 9 কয় 10, 1 10, 9 7, 5 3 2 5, 271, ঠিক আছে। তাহলে 271 হলো। এরপর আমাদের নেক্সট কাজ কি হবে, এই যে 223 পেলাম না, এখানেও দশমিকটা আমরা মনে রাখবো না, 223 আছে, তাহলে 223-এর ডবল 446 বসাবো এখানে, 4 4 6, 446 হলো। তাহলে এই 446টা এই 271-এর থেকে বেশি, তাহলে 446টা যেহেতু 271-এর থেকে বেশি, তার মানে আমাদেরকে এখানে পেয়ার নামাতে হবে। তাহলে পেয়ার নামালাম 0 0, কত হলো 27100। এইবার 446-এর পাশে আমাদেরকে এমন একটা সংখ্যা বসাতে হবে সেটা যেন 27100 থেকে ছোট হয় এবং তার সব থেকে কাছে হয়। এইবার আমরা 446-এর পাশে 6 বসালাম, পেলাম কত 4466। তাহলে 4466-কে আবার 6 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে 6 6 36-এর 6 হাতে 3, 6 6 36 আর 3-এ 39, 9 হাতে 3, 4 6 24 আর 3-এ 27-এর 7 হাতে 2, 4 6 24 আর 2-এ 26, ঠিক আছে। কত হচ্ছে 26,796। আর যেহেতু 446-এর পাশে 6 বসিয়েছি সেই জন্য এই 223-এর পাশেও 6 বসাতে হবে, 26,796। 26,796 এবার 27,100 থেকে আমরা বাদ দেব। এবার 27,100 থেকে 26,796 বিয়োগ দিলে কত হয়, 6 আর 4 10, মিলে গেল এটা, ঠিক আছে। 10 হলো, 7 আর 3 10, এটা মিলে 304 হচ্ছে, 304। এরপর আমরা কি করব, এই 2236-এর ডবল এইখানে বসাবো। তাহলে 2236-এর ডবল কত হবে, 36-এর ডবল এদিকে 72, আর 2200 ডবল হচ্ছে 4400, তাহলে 4 4 7 2, ঠিক আছে। 4472, আর এখানে কত আছে 304, তাহলে 4472 এই সংখ্যাটা 304-এর থেকে বেশি, সেই জন্য এখানে পাশে দুটো শূন্য বসিয়ে দিলাম আমরা, ঠিক আছে। এখানে আছে 4472, এখানে আছে 30,400। এবার ধরো যদি আমরা 4472-এর পাশে 1 বসাই তাহলে কত হবে 44,721, সেক্ষেত্রে এটা 30,400 থেকে বেশি হয়ে যাবে। তার মানে আমরা কি করবো, এখানে 4472-এর পাশে শূন্য বসাবো, তাহলে এটা 0 0 হয়ে যাবে, 0 0 0 0 0, এখানে 30400, এটা ভাগশেষ থাকবে। আর যেহেতু 4472-এর পাশে আমরা শূন্য বসি সেই জন্য 2.236-এর পাশেও শূন্য বসবে। আর যেহেতু দেখো আমরা দশমিকের পর 4টে ঘর পেয়ে গেছি এবং আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান ম্যাক্সিমাম চেয়েছি, সেই জন্য আমরা এটা ফার্দার আর করবো না। অতএব দিয়ে এবার আমরা লিখবো যে √5 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, ঠিক আছে, সমান কি হবে, এখানে আমরা দেখব যে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে গেলে আমাদেরকে দশমিকের পর 3 নাম্বার সংখ্যাটা দেখতে হয়। 3 নাম্বার সংখ্যাটা কি আছে, দশমিকের পর 6 আছে, যেটা 5-এর থেকে বেশি, ঠিক আছে। যখন
2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করব, এবং যখন আমরা 3 নম্বর সংখ্যাটা দেখব দশমিকের পরে, এবং সেটা যখন 5-এর থেকে বেশি হবে, তখন 2 দশমিক স্থান পর্যন্ত যে সংখ্যাটা থাকবে, অর্থাৎ দশমিকের পর 2 নম্বর ঘরে যে সংখ্যাটা থাকবে সেটার সঙ্গে 1 যোগ হয়ে যাবে। এখানে যদি থাকতো 2.233 থাকতো, যেটা 5-এর থেকে কম, সেক্ষেত্রে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হতো 2.23। কিন্তু যেহেতু এখানে 3 নম্বর সংখ্যাটা 5-এর থেকে বেশি আছে, সেই জন্য এখানে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে, 2.24। ঠিক আছে, তাহলে √5-এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে, 2.24। ঠিক আছে, এরপর অতএব দিয়ে লিখবো যে √5 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান কি হবে, দেখো 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করবো, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে দশমিকের পর 4 নম্বর সংখ্যাটা দেখতে হবে, সেটা কত আছে, সেটা আছে 0, এটা 5-এর থেকে কম। সেক্ষেত্রে 2.236-এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে, 2.236 হবে। 2.236, আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপর নেক্সট কি বলছে, √7-এর 2 ও 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করি। √7, তাহলে এই 7-এরও ঠিক ভাগ প্রক্রিয়ায় বর্গমূল বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো, 7 দশমিক, যেহেতু 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান ম্যাক্সিমাম চেয়েছে, সেই জন্য আমরা 4টে পেয়ার নেবো। 0 0 একটা পেয়ার, আবার 0 0 দুটো পেয়ার, 0 0 তিনটে পেয়ার, 0 0 চারটে পেয়ার নিয়ে নিলাম। ঠিক আছে, ডান দিকে একটা দাগ দেবো। এবার 7-এর থেকে ছোট এবং 7-এর সব থেকে কাছে পূর্ণবর্গ সংখ্যা কি, 4। ঠিক আছে, 4 কার স্কোয়ার, 2-এর স্কোয়ার, সেই জন্য এখানে 2 লিখলাম। এবার 7 থেকে 4 বিয়োগ করলে কত হয়, 3 হয়। এবার আমরা এই দিকে একটা দাগ দেবো বাঁ দিকে। এবার কি করব, 2-এর ডবল এখানে বসাবো। 2-এর ডবল কত হয়, 4 হয়। 4 যেহেতু 3-এর থেকে বেশি, সেই জন্য পেয়ার থেকে 0 0 নেমে গেল। আর যেহেতু পেয়ার থেকে 0 0 নামানোর জন্য আমাদেরকে দশমিকটা পার করতে হলো, সেই জন্য এই দশমিকটা এখানে 2-এর পাশে বসে যাবে। ঠিক আছে, এখানে আছে 4, এখানে আছে 300। এইবার এই 4-এর পাশে কোন সংখ্যা বসালে এই প্রসেসটা আমরা কন্টিনিউ করতে পারবো। ধরো 4-এর পাশে 7 বসালাম, পেলাম কত, 47। তাহলে 47-এর সঙ্গে 7 গুণ করতে হবে। 7 7 49-এর 9, হাতে 4, 4 7 28, 4 32। 300 থেকে বেশি হয়ে যাচ্ছে। ধরো 4-এর পাশে 6 বসালাম, পেলাম কত, 46। 46-এর সঙ্গে 6 গুণ করলে কত হবে, 6 6 36-এর 6, হাতে 3, 4 6 24, আর 3-এ 27। ঠিক আছে, তাহলে 6 বসানো যেতে পারে 4-এর পাশে। 4-এর পাশে 6 বসে 46 পেলাম। 46 গুণিত 6, 6 6 36-এর 6, হাতে 3, 4 6 24, আর 3-এ 27, 276। তাহলে 276 হলো এখানে। তাহলে যেহেতু 4-এর পাশে 6 বসালাম, সেই জন্য এখানে 2-এর পাশেও 6 বসাতে হবে। ঠিক আছে, তাহলে 300 থেকে 276 বিয়োগ দিলে কত হয়, 6 4 10, 2 24 হচ্ছে এখানে। ঠিক আছে, এরপর আমাদের নেক্সট কাজ কি হবে, এই 2.6, অর্থাৎ এখানে দশমিকটা তো আমরা ধরবো না, 26, 26-এর ডবল কি হয়, 26-এর ডবল হয় 52। ঠিক আছে, 26-এর ডবল 52 বসালাম। তাহলে 52 এই 24-এর থেকে বেশি, সেই জন্য 24-এর পাশে আরও দুটো শূন্য নেমে গেল, পেয়ার নামিয়ে দিলাম। ঠিক আছে, এখানে আছে 52, এখানে আছে 2400। ধরো 52-র পাশে কোন সংখ্যা বসালে 2400 থেকে ছোট হবে, সেক্ষেত্রে আমরা 52-র পাশে 4 বসাতে পারি। 524, 524 গুণিত 4, তাহলে 4 4 16, 6, হাতে 1, 4 2 8, আর 1 9, 4 5 20। ঠিক আছে, এখানে ধরো যদি 52-র পাশে 5 বসাতাম, তাহলে 525 গুণিত 5 হতো। তাহলে 5 5 25, দেখো 24-এর থেকে বেশি, সেই জন্য আমরা 524-কে 4 দিয়ে গুণ করে 2096 পেলাম, 2096। ঠিক আছে, আর যেহেতু 52-র পাশে 4 বসেছে, সেই জন্য 2.6-এর পাশেও 4 বসাতে হবে। ঠিক আছে, এবার আমরা কি করব, এই 2400 থেকে 2096 বাদ দেব। ঠিক আছে, তাহলে 6 করে 4, মিলে গেল 0, 3, 304 হচ্ছে। আবার একটা দাগ দেবো নিচে। এবার কি করব, এই 2.64 দশমিকটা যদি আমরা ভুলে যাই, এখানে 264 ডবল এখানে বসাবো। তাহলে 264 ডবল কত হয়, 528। ঠিক আছে, 528, আর এখানে 304। ঠিক আছে, 528, এখানে 304, ছোট হয়ে যাচ্ছে। 304-এর পাশে দুটো শূন্য বসালাম, কত হলো, 30,400। তাহলে 528-এর পাশে কত বসাতে হবে, 5 5 25, 5 6 30, বেশি হয়ে যাবে। তাহলে 5 বসালাম, 5285 গণিত 5,
পাঁচ পাঁচা 25-এর 5 হাতে 2, 5 আটে 40 আর 2 42, 2 হাতে 4, 5 দুগুণে 10 আর 4 14, 4 হাতে 1, 5 পাঁচা 25 এর 26। ঠিক আছে, যেহেতু 528-এর পাশে 5 বসিয়ে আমরা 26,425 পেলাম, সেই জন্য 2.64 এর পাশেও 5 বসাতে হবে। এখানে কত পেলাম? 26,425। ঠিক আছে, এবারে 30,400 থেকে 26,425 বাদ দিলে কত পাওয়া যাবে? 5, 7, 4 আর এখানে 3, 9, 3। ঠিক আছে, 3975। আর এখানে এবার আমরা আবার এখানে দাগ টানবো, তাহলে এখানে কত পেয়েছিলাম? 2.645, দশমিকটা তুলে দিলে 2645। ঠিক আছে, তাহলে 2645-এর ডবল আমরা এখানে বসাবো, তাহলে 2645 26-এর ডবল হয় 52 আর 45-এর ডবল হয় 90, তাহলে 5290। ঠিক আছে, এখানে 5290, এখানে 3975 ছোট, তাহলে এখানে আবার দুটো পেয়ার নামিয়ে দিলাম, তাহলে কত হচ্ছে? 3,97,500। তাহলে 5290 পাশে কত বসালে এখানে আমাদের এর থেকে ছোট আসবে? আমরা ধরো এখানে 7, 5 7 7 বসাতে পারি। ঠিক আছে, তাহলে কত পেলাম? 52,907 গণিত 7। ঠিক আছে, 7 7 49, 9 হাতে 4, 4 নামলো, 7 9 63, 3 হাতে 6, 7 দুগুণে 14 আর 6 20, শূন্য হাতে 2, 5 7 35 আর 2 37। ঠিক আছে, কত হচ্ছে? 3,70,349। ঠিক আছে, 370349। ঠিক আছে, আর যেহেতু 5290 পাশে আমরা 7 বসিয়েছি, সেই জন্য 2.645 এর পাশেও আমরা 7 বসাবো। ঠিক আছে, এখানে বিয়োগ করলে কত হচ্ছে? 9 কয় 10, 1 10, 5 1। ঠিক আছে, 7 নামলো অ্যাজ ইট ইজ 2, কত হচ্ছে? 27151। যেহেতু আমরা দশমিকের পর একটা দুটো তিনটে চারটে চারটে ঘর পেয়ে গেছি, সেই জন্য আমরা এই প্রসেসটা কন্টিনিউ করব না। এবার আমরা অতএব দিয়ে লিখবো, অতএব √7 অর্থাৎ 2.6457 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান কি হবে? দেখো, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করবো আমরা কার? 2.6457 এর। সেক্ষেত্রে আমাদেরকে দশমিকের পর 3 নাম্বার ডিজিটটা দেখতে হবে, সেটা কত? সেটা 5। ঠিক আছে, তাহলে 3 নাম্বার ডিজিট 5 বা 5-এর থেকে বেশি হলে 2 নাম্বার ডিজিট 1 বাড়বে, তাহলে 2.645 সাথে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে? 2.65। ঠিক আছে, এরপর আমরা নেক্সট √7 অর্থাৎ 2.6457 এর 3 দশমিক স্থান পর্যন্ত, ঠিক আছে, আসন্ন মান বের করব। ঠিক আছে, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে গেলেও সেম একই প্রসেস। সেটা কি হবে? সেখানে আমাদেরকে দশমিকের পর 4 নাম্বার ডিজিট দেখতে হবে, সেটা কত? সেটা 7, সেটাও 5-এর থেকে বেশি। তাহলে সেক্ষেত্রে যে 3 নাম্বার যে ডিজিটটা থাকবে তার সঙ্গে 1 যোগ হবে, অর্থাৎ √7 বা 2.645 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে? 2.646। আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। ক্লাস 7-এ নিজে করি 11.4 ও 11.5 এখানেই শেষ হলো, যেখানে আমরা নিজে করি 11.4 ও 11.5-এর প্রত্যেকটা অঙ্ক ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো, নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।